হ্যালো স্টুডেন্ট, আজ আমরা চলন গমনের পেশি সংকোচন পদ্ধতি পড়ব এনসিইআরটি 306 পাতায়। দেখো, এই তার আগে সংকোচী প্রোটিনের গঠন দেওয়া আছে, যেটা হচ্ছে অ্যাক্টিন প্রোটিনটা পাতলা ফিলামেন্ট আর মায়োসিন প্রোটিনটা মোটা ফিলামেন্ট। তুমি এইটুকু মাথায় রেখে ওইটা ছেড়ে দেবে, ওই প্যারাটা। ওইটা পরে আমি ছোট্ট একটা ক্লাস দিয়ে দেবো পরে। ওইটা অ্যাক্টিন প্রোটিনের গঠন এবং মায়োসিন প্রোটিনের গঠনটা পড়াবো পরে। এই আজকে শুধু মনে রাখো যে অ্যাক্টিন প্রোটিন পাতলা ফিলামেন্ট, পেশিতে অ্যাক্টিন প্রোটিন আর মায়োসিন প্রোটিন দুটাই থাকবে। অ্যাক্টিন প্রোটিনের ফিলামেন্টটা পাতলা, মনোমারগুলা লুজ। মায়োসিন প্রোটিন ফিলামেন্ট পুরো মোটা, থিকনেস আছে। এইটুকু মাথায় রাখো। তারপর আমি পেশি সংকোচন পদ্ধতি আজকে পুরো তুমি গভীর ছোট্ট একটা ক্লাসের মধ্যে পাবে, গভীর নলেজ পাবে। দেখো, পেশির মূল এককটা হচ্ছে মায়োফাইবিল। আমি পড়েছি এর আগে, প্রাণীকলাতে পড়েছি হালকা। মায়োফাইবিল তন্তু পেশিতে থাকে সবসময়। মায়োফাইবিল তন্তু নিয়েই বলতে গেলে মায়োফাইবিল তন্তুর মধ্যে অসংখ্য কোষ আছে। সেই মায়োফাইবিল তন্তুটা একদম ভিতরে একটা এন্ডোমাইসিয়াম নামক আবরণ দ্বারা আবৃত থাকে। কতগুলো এন্ডোমাইসিয়াম নিয়ে মায়োফাইবিল, ওইটার ভিতরে মায়োফাইবিল তন্তু আছে। কতগুলো এন্ডোমায়োসিন নিয়ে একটা পেরিমায়োসিয়াম গঠন করে। তাহলে প্রথমত মাইসিয়াম বলতে পারো। এন্ডোমাইসিয়াম। দেখো, নিউরনের ক্ষেত্রে আছে এন্ডোনিউরিয়াম, দেখতে থাকবে এরকমই। নিউরন কোষ আর পেশি কোষ খুব ইম্পর্টেন্ট। আমার একটাই পেশি কোষ যদি চলছে, আমি যদি বেঁচে আছি, একটা জীব যদি বেঁচে আছে, তাহলে ওর চলন গমন হচ্ছে। আর চলন গমন যদি হচ্ছে, তার মানে জানবে পেশি কোষ সংকোচন প্রসারণ হচ্ছে। তাহলে প্রতি মুহূর্তে আমার শরীরের কোনো না কোনো পেশি সংকোচন প্রসারণ হচ্ছে বলেই আমি জীবিত আছি। আমার হৃৎপিণ্ড চলছে, হৃৎপেশি খুব স্পেশাল। হৃৎপিণ্ডে সবসময় পেশি কোষ সংকোচন প্রসারণ হচ্ছে। এই কীভাবে প্রত্যেকটা পেশি কোষ সংকোচন প্রসারণ হচ্ছে, তার মূল ফিজিক্সটা কী, সেইটা আমরা পড়ব এখানে। কথা বুঝছো? এটা বায়োফিজিক্স বলতে পারো, একটু বায়োলজি অথচ ফিজিক্স ব্যাপারটা। ফিজিক্সের হিসাব নিকাশও আছে এখানে পুরাটা। এন্ডোমাইসিয়াম হচ্ছে মায়োফাইবিলকে আবদ্ধ রাখে ডাইরেক্ট। এই তন্তুগুলাই সংকোচন প্রসারণ হচ্ছে। এখানে মায়োফাইবিল কী নিয়ে গঠিত যদি বলো, মায়োফাইবিলের তন্তুগুলো কী নিয়ে গঠিত? এক একটি সার্কোমিয়ার একক। এইটাও আজকে খুব ইম্পর্টেন্ট, এই টার্মসটা। দেখো, সার্কোলেমা পড়েছো তুমি। পেশিকোষের কোষ পর্দাকে বলে সার্কোলেমা। পেশিকোষের সাইটোপ্লাজমকে বলে সার্কোপ্লাজম। আর পেশিকোষের মায়োফাইবিল, যেটা ওর কার্যগত জিনিস, মূল ইলাস্টিকটা, তার এক একটি ইউনিটকে বলা হয় সার্কোমিয়ার। তার এক একটি ইউনিট, এক একটি সংকোচী ইউনিট বলতে পারো, সংকোচী একক। মায়োফাইবিলের সংকোচী একককে সার্কোমিয়ার বলে। এটা নোট করো তুমি। প্রতিটা মায়োফাইবিলের এক একটি সংকোচী একককে, এক একটি একক, গাদা সার্কোমিয়ার থাকবে। এই সার্কোমিয়ারগুলোই সংকোচন প্রসারণ হচ্ছে। ফলে আমার মায়োফাইবিল সংকোচন প্রসারণ হচ্ছে। আর মায়োফাইবিল সংকোচন প্রসারণ হচ্ছে তো এন্ডোমাইসিয়াম হচ্ছে। এন্ডোমাইসিয়াম থেকে পেরিমাইসিয়াম, আর পেরিমাইসিয়ামের বাইরে পুরাটা এপিমাইসিয়াম। এপিমাইসিয়ামেই একটা বাইসেপস পুরা তৈরি করছে, একটা বাইসেপস প্লেট। কথা বুঝছো? একটা ফিমোরিস প্লেট, আমার জেলা একটা ট্রাইসেপস সেট তৈরি করছে পুরা। তাহলে এন্ডোমাইসিয়াম, তারপর পেরিমাইসিয়াম। এন্ডোর পরেই পেরি থাকে জীবনবিজ্ঞানে। পেরি মানে মাঝে থাকে, মাঝের এলাকাটা। আর পুরা অনেকগুলো পেরিমাইসিয়াম নিয়ে একটা এপিমাইসিয়ামের তার মানে যদি বলো ক্ষুদ্র তন্তু কোনটা? মায়োফাইবিল। আর মায়োফাইবিলের একককে, সংকোচী একককে সার্কোমিয়ার। বুঝলে সার্কোমিয়ার কি? আগে সার্কোমিয়ারের পজিশনটা বুঝবে। তার মানে বলতে গেলে পেশি কোষের গঠনগত ইউনিটকে, কার্যগত ইউনিটকে, পেশি কোষ না, পেশি মানে যে কার্যগত একক, সেটা সার্কোমিয়ার। এখানে আমি কোষের ব্যাপার আসছি না। কোষ তো আমি এখানে কলাতে পড়িয়েছি, পেশি কলাতে। এটা কিন্তু কোনো কোষ না। চলো এবার আমরা সার্কোমিয়ারের একটা গঠন দেখব। এই সার্কোমিয়ারের গঠনটা তুমি বুঝে গেলেই পেশি কী করে সংকোচন পদ্ধতি তুমি রূপকথার গল্পের মতো লিখতে পারবে। দেখো, এই লাইনটা তুমি আঁকো খাতায়। আমার সাথে সাথে একটা লাইন করতে হবে। এইটাকে বলছে জেড লাইন। এই লাইনটা আজকে তুমি মনে রাখো জেড লাইন। হঠাৎ এটাও জেড লাইন, আরও জেড লাইন চলছে, বুঝতে পারছি? আরও জেড লাইন এখানে চলছে, আরও জেড লাইন এখানে চলছে, কিছু দূরে দূরে। এটা খুব কাছে আছে, আমি দেখাচ্ছি জাস্ট। এটাকে বলে জেড লাইন। কথা বুঝে এসছো? ওকে। এই দুটা জেড লাইন থেকে এই দিকে আমি অন্য কালারে নিচ্ছি। জেড লাইন থেকে গ্রিন কালারে নেব।
গ্রিন কালারটা এই জেড লাইন থেকে এইখানটাতে জেড লাইন থেকে এরকম অ্যাক্টিন প্রোটিন বাইর হয় এখান থেকে অ্যাক্টিন প্রোটিন এই জেড লাইন থেকে ওইদিকে এসছে কী প্রোটিন বললাম অ্যাক্টিন প্রোটিন অ্যাক্টিন প্রোটিন কী বটে পাতলা ফিলামেন্ট তার বেশি জানতে হবে না এখন কথা বুঝে এসছো জেড লাইন থেকে অ্যাক্টিন প্রোটিন ওদিকে জেড লাইনও অ্যাক্টিন প্রোটিন যাচ্ছে কিন্তু তুমি এই সার্কোমিয়ারটা লক্ষ্য করো এই জেড লাইন থেকে জেড লাইন হচ্ছে একটা সার্কোমিয়ার এটা অন্য সার্কোমিয়ার এটা অন্য সার্কোমিয়ার কথা বুঝছো একটা জেড লাইন থেকে পরের জেড লাইন পর্যন্ত এই পুরা পার্টটা এই এলাকাটা কি এই এলাকাটা আমার সার্কোমিয়ার যার একক এরকম সার্কোমিয়ার চলছে আমি একটা তন্তু পড়েছি এখন একটা তন্তুর একদম মানে জুম করে পড়েছি ঠিক আছে পেসিকোষে এরকম লাইন পুরা মাওফাইবিল থেকে একটা পেসিকোষের উপর দিয়ে অনেক মাওফাইবিল যায় সেটা তুমি বুঝতে পারবে তাহলে এই সবুজ লাইনটা আমার কি লাইন বললাম কি প্রোটিন অ্যাক্টিন প্রোটিন তুমি ধ্যান দিবে এই কথাটা নামগুলো কি করবে তাহলে তোমাকে যদি বলে অ্যাক্টিন প্রোটিন কোথা থেকে সৃষ্টি হয় জেড লাইন থেকে সৃষ্টি হয় অ্যাক্টিন প্রোটিন এদিকেও তো অ্যাক্টিন প্রোটিন এদিকে শেষ না এই যে অ্যাক্টিন প্রোটিন এই পরের সার্কোমিয়ারও এই সার্কোমিয়ারও আছে জেড লাইনের লটকে আছে এটা জেড লাইনের সঙ্গে কানেকশন হয়ে আছে একদম জেড লাইনে লটকে আছে এরকম মাঝে মাঝে জেড লাইন কথা বুঝছো এইবারে তুমি ধ্যান দাও ঠিক একটা সার্কোমিয়ারের একদম মাঝে একটা লাইন দেখা যায় এই লাইনটা হচ্ছে এম লাইন ধ্যান দাও এই লাইনটা কি বললাম মাঝে কি লাইন বললাম এম লাইন ঠিক আছে একদম একটা সার্কোমিয়ারের মানে দুটা জেড লাইনের একদম মাঝে থাকে এম লাইন বুঝে গেছো ওকে যদি বুঝে গেছো তো আমি আগাচ্ছি দেখো এবারে প্রতিটা এম লাইন থেকে এরকম মাউসিন পেশি যুক্ত থাকে এম এ মাউসিন এটা মাথায় রাখবে কোড এরকম মাউসিন প্রোটিন যুক্ত আছে এই একটু মোটা আমি তো বলেছি মাউসিন প্রোটিন মোটা তোমাকে ফার্স্টেই বলেছি তার বেশি জানতে হবে না এটা মাউসিন প্রোটিনের ফিলামেন্টটা মোটা ছবি এসছে তাহলে এটা মাউসিন প্রোটিনের ফিলামেন্টটা মোটা মাউসিন প্রোটিন যদি বলে কোন লাইনে যুক্ত থাকে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রতিটা লাইন ইম্পর্টেন্ট এম লাইনে আমি দুটাই দেখাচ্ছি জাস্ট আরও নিচে থাকতে পারে শোনো প্রতিটা মাউসিন প্রোটিনকে বেষ্টন করে এরকম অ্যাক্টিন প্রোটিন 6টা থাকে আমি দুটো দেখাচ্ছি উপর নিচেগুলো দেখাতে পারছি না গোল করে থাকছে জিনিসটা এরকম গোল থাকছে রাউন্ড বুঝতে পারছো তো এটা তো গোল জিনিসটা পেশিটা আমি জাস্ট এই দুটো দেখাচ্ছি তুমি 6টা এরকম থাকে তার মানে আমি এইটাকে একটু বেশি আরও প্রবেশ করে নিচ্ছি কোনটাকে অ্যাক্টিন প্রোটিনটাকে পাতলা আপনি কিন্তু সবুজটা অ্যাক্টিন প্রোটিন আর এই লাল থিকনেসটাকে আমি কি বললাম মোটা ফিলামেন্ট মাউসিন প্রোটিন লালটা হচ্ছে মাউসিন প্রোটিন অ্যাক্টিন মাউসিনের পুরো খেলটা তাহলে বলে একটা সার্কোমিয়ারের মধ্যে কি পাইলে তুমি এখন দুটা জেড লাইনের মাঝের অংশটা সার্কোমিয়ার একটা ইউনিট জেড লাইন থেকে যুক্ত হয়েছে অ্যাক্টিন প্রোটিন আবদ্ধ থাকে এদিকেও থাকে পরের সার্কোমিয়ারে চলে যায় ওইটা আমরা একটা সার্কোমিয়ার দেখছি এখন তাহলে এদিকেও আসছে কি লাইন সবুজ লাইনটা কি লাইন বলেছি আমি অ্যাক্টিন প্রোটিন এটা লাইন না কিন্তু অ্যাক্টিন প্রোটিন এইবারে শোনো সবুজটাকে একটু ভিতরে প্রবেশ করাও লালের মধ্যে হ্যাঁ তাহলে মজা লাগবে পুরীতে ঠিক আছে জাস্ট আমি নিচটা মুছে দিলেও চলবে এইটুকু বুঝলেই তো যথেষ্ট দুটা পার্ট বুঝাচ্ছে জেড লাইনটা একটু মুছে দিচ্ছি কমাই দিচ্ছি এইটাই বুঝো তুমি জেড লাইনটা দুটা দিয়েই বুঝো হ্যাঁ আচ্ছা তাহলে আমার নিচে অনেক কিছু লিখতে পারবে তাহলে লালটা কী হলো মাউসিন প্রোটিন সবুজটা কী হচ্ছে অ্যাক্টিন প্রোটিন এইটা কী হচ্ছে দুটা জেড লাইনের মাঝের অংশ পুরাটা সার্কোমিয়ার মাঝে কী লাইন আছে এম লাইন মাউসিন প্রোটিন কোন লাইনে যুক্ত আছে এম লাইন অ্যাক্টিন প্রোটিন কোন লাইনে যুক্ত আছে জেড লাইন দুটা জেড লাইনের মাঝের অংশ সার্কোমিয়ার কি সার্কোমিয়ার ইউনিট হচ্ছে মাওফাইবিলের কার্যগত ইউনিট কোষ না এটা কোনো কোষ বলবে না এটা একটা ইউনিট এখানেই চ্যানেলটা চলবে শুনো এবার তুমি এই লাল যতটা মাউসিন প্রোটিন আছে ভালো করে বুঝবে একটা সার্কোমিয়ারের মধ্যে যতটা মাউসিন প্রোটিন থাকে তার লেন্থটাকে বলা হচ্ছে এ ব্যান্ড ধ্যান দেবে এটা এ ব্যান্ড কি বললাম বলো তো এ ব্যান্ড কি হ্যাঁ এ ব্যান্ড হচ্ছে একটা সার্কোমিয়ারের মধ্যে যেটা থাকছে সেটাই এ ব্যান্ড ঠিক আছে এটা এ ব্যান্ড ওকে
জেড লাইন বুঝে গেছো, এ ব্যান্ড বুঝে গেছো। ওকে, তাহলে এ ব্যান্ড তুমি বুঝে গেছো, এটা এ ব্যান্ড। দেখো তাহলে এ ব্যান্ড কী জিনিস, তোমাকে যদি বলে এ ব্যান্ড প্রশ্ন করে, তুমি বলবে এ ব্যান্ড কিছু না, মায়োসিন প্রোটিনের দৈর্ঘ্যটা, সার্কোমেয়ারের মধ্যে মায়োসিন প্রোটিনের দৈর্ঘ্য, মায়োসিন প্রোটিনের দৈর্ঘ্য। তাহলে বলো এ ব্যান্ড মোটা হবে, থিকনেস হবে, যেহেতু মায়োসিন প্রোটিন মোটা আছে। দেখো দেখো দেখো, তাহলে মায়োসিন প্রোটিন আর অ্যাক্টিন প্রোটিনের কিছুটা কমন পার্ট আছে তো, সেইটাও এ ব্যান্ডের শুরুতে। তাহলে এইগুলা বেশি ডিপ রেখা থাকবে দেখতে, লাইটিং মারলে লাইটটাকে অ্যাবজর্ব করে নেবে, এখানে লাইটটা পাস হয়ে যাবে। এটাকে বলে অ্যান্টি আইসোলেটিক ব্যান্ড, পুরো নামটা। এ ব্যান্ডের পুরো নাম দেখো তো একটু, গুগল সার্চ করতে হবে। এ ব্যান্ডের পুরো এ ব্যান্ডের এটার কী নাম, অ্যান্টি আইসোটোনিক বা এরকম কিছু নাম আছে। আইসোলেটিক হতে পারে, অ্যান্টি আইসোলেটিক। লিখে দিচ্ছি, মানে লাইট পাস করছে না ওই জন্য নাম। এ ব্যান্ডের পুরো নাম অ্যান্টি আইসোট্রপিক। হ্যাঁ, অ্যানাইসোট্রপিক, ঠিক আছে। অ্যান্টি, হ্যাঁ ঠিক আছে, অ্যানাইসোট্রপিক। ওকে, অ্যানাইসোট্রপিকেরই এ নামটা আছে, এ ব্যান্ড। মানে এখানে লাইটটা অত মানে পুরো তো লাইটটাকে শোষণ করে নিতে পারে, লাইটটাকে পাস করে না লাইট ছাড়লে, ওই জন্য অ্যান্টি অ্যানাইসোট্রপিক। ঠিক আছে, এইবারে শুনো, তুমি দেখো, তুমি এইখানে একটা এই জায়গাটা দেখো, এবারে এই জায়গাটা, এখানে কোনো কিন্তু লাইন নাই। এবারে তুমি না এবারে যদি বেশি লেখালেখি করি বুঝতে, আগে তুমি লেখালেখি সারা জীবন পড়ে আছে, একটু বুঝতে হবে। এই জায়গাটা শুধু যেটা মায়োসিন প্রোটিন আছে কিন্তু অ্যাক্টিন প্রোটিন নাই। এই যে এইটা কিন্তু আমি লাইন করে নিলাম, কিন্তু এই লাইনটার কোনো নাম নাই, আমি বোঝানোর জন্য করে দিলাম। এইটা এই পার্টটাতে শুধু লাল আছে কিন্তু সবুজ নাই, মানে এখানে শুধু মায়োসিন প্রোটিন আছে কিন্তু অ্যাক্টিন প্রোটিন নাই, সেইটাকে বলে এইচ ব্যান্ড। এইচ ব্যান্ড মানে বুঝতে পেরেছো তুমি? তাহলে বলো এ ব্যান্ড থেকে যদি আমি, এইচ ব্যান্ড মানে শুধু মায়োসিন প্রোটিন, তাহলে বলো এইচ ব্যান্ডে আছে কি, যদি তোমাকে প্রশ্ন করে শুধু মায়োসিন প্রোটিন। যদি বলে এইচ ব্যান্ড কী দিয়ে তৈরি, শুধু মায়োসিন প্রোটিন। যদি বলে এ ব্যান্ড কী দিয়ে তৈরি, মায়োসিন প্রোটিন, অ্যাক্টিন প্রোটিনও দিয়েও তৈরি বটে, কিন্তু মাঝটা শুধু মায়োসিন প্রোটিন। এ ব্যান্ডের মধ্যে এইচ ব্যান্ড ঢুকে আছে, এ ব্যান্ড এইচ ব্যান্ডকে কভার করে। কথা বুঝে এসছো? ওকে, শুনো এবারে। এইবারে জেড ব্যান্ড থেকে, শুনো, জেড লাইন থেকে, জেড লাইন, জেড ব্যান্ড না, জেড লাইন, দুটা হচ্ছে লাইন, জেড লাইন আর এম লাইন, আর ব্যান্ড বাকিগুলো সব ব্যান্ড। এইচ ব্যান্ড শুধু মায়োসিন প্রোটিনের এলাকাটা, এম ব্যান্ড, এ ব্যান্ড, অ্যাক্টিন মায়োসিন মিলে। আর এই জায়গাটা, এই শুধু সবুজটা জেড লাইন থেকে এইখানটা ভালো বুঝবে, দেখো পরবর্তী সার্কোমিয়ার পর্যন্ত একদম এক মাঝে জেড লাইন পড়ে যাচ্ছে। যদি বলে দুটা আই ব্যান্ডের মাঝে কে থাকে, নানান ধরনের প্রশ্ন করবে এনসিইআরটি নিট পরীক্ষায়, জেড লাইন, কিন্তু ওইটা অন্য সার্কোমিয়ারের। ঠিক আছে, একটা যদি বলো সার্কোমিয়ার, এই জেড লাইন তো মানে একটা সার্কোমিয়ার, এই জেড লাইন থেকে এই জেড লাইন একটা সার্কোমিয়ার, বুঝেছো? এইটাকে বলে আই ব্যান্ড। আই ব্যান্ড হচ্ছে আইসোটোনিক ব্যান্ড, আইসোটোনিক ব্যান্ড। ঠিক আছে, এটা কী ছিল, অ্যানাইসোটোনিক, তাহলে আইসোট্রপিক, ট্রপিক। এইটা হচ্ছে আইসোট্রপিক ব্যান্ড। আইসোট্রপিক মানেই হচ্ছে আই ব্যান্ড। এটা খুব পাতলা, কারণ অ্যাক্টিন প্রোটিন খুব পাতলা, মায়োসিন প্রোটিনের কোনো সিন নেই এখানে। এটা কোথায় যুক্ত আছে তোমাকে যদি কেউ প্রশ্ন করে, জেড লাইনে, জেড লাইনে যুক্ত আছে, কিন্তু এই যে আমার এই আঙুলটা এখানে যুক্ত আছে, মানে মাঝটাতে যুক্ত আছে। ঠিক আছে, আর যদি বলে মায়োসিন প্রোটিন কোথায় যুক্ত আছে, মায়োসিন প্রোটিনগুলো এম লাইনে যুক্ত আছে। আর যদি বলে তোমাকে অ্যাক্টিন প্রোটিন কোথায় যুক্ত আছে, জেড লাইনে। এদিকেও অ্যাক্টিন প্রোটিন আছে, তার অ্যাক্টিন প্রোটিনটাই তো আই ব্যান্ড, ওই জায়গাটার নাম দেওয়া হয়েছে আই ব্যান্ড। আছে কি অ্যাক্টিন প্রোটিন, যদি বলে আই ব্যান্ডে শুধু কোন প্রোটিন থাকে, অ্যাক্টিন প্রোটিন। এইচ ব্যান্ডে শুধু কোন প্রোটিন থাকে, আর এ ব্যান্ড অ্যাক্টিন মায়োসিন, এইচ ব্যান্ডকে কভার করছে, আই ব্যান্ডের সাথে কিন্তু এ ব্যান্ডের যুক্ত নাই। তার মানে এ ব্যান্ডের মাঝে এইচ ব্যান্ডটা ঢুকে আছে, এইচ ব্যান্ডটা কভার করে নাই, তার মানে আই এ দিয়ে চলছে কাজটা। আমরা কিছুটা পার্টকে এইচ বলে নিচ্ছি শুধু, এইচ কোনো আলাদা জায়গা নাই, এ ব্যান্ডেরই একটা মিডিল জায়গাটা, কিন্তু আই একটা আলাদা জায়গা। কথা বুঝছো? কারণ আই ব্যান্ড, এ ব্যান্ড, আই ব্যান্ড, এ ব্যান্ড চলছে, ওই জন্যই দেখবি সরেক পেশিতে দাগ ছিল না কিছু দূর পর পর, ওইটা কিছু না, ওইটা এ ব্যান্ডের দাগটা, আর মাঝে ওই আই ব্যান্ড আসছে তখন ফাঁকা দিচ্ছে। আর যেটা ভিতরের আমাদের হৃৎপিণ্ডে ফুসফুসের যেটা পেশি, সেটা তো অনিচ্ছিক,
হৃৎপিণ্ডের না, সরি, বাকি পেশি শরীরের আভ্যন্তরে, সেই পেশিতে অত শক্তি দরকার হয় না। এই মায়োসিন প্রোটিনটা হেভি পাওয়ার থাকে বাইসেপস ট্রাইসেপসে বা ফিমোরিসে। এগুলো আমরা মেন কাজ মানুষ এইগুলো করে, বা শরীরের সব ডায়াস্টল সিস্টল যেগুলো হচ্ছে, ইন্টারকস্টাল, বুকের পেশি, পিঠের পেশি, ডরসি পেশি, গ্লুটিয়াস পেশি, এগুলো খুব স্ট্রং। এগুলাতে মায়োসিন প্রোটিন হেভি থাকে। এইচ ব্যান্ড খুব স্ট্রং, এই ব্যান্ডটাও স্ট্রং, আর আই ব্যান্ড। এবারে বুঝে গেছো তো পুরোটা। এইবারে এই সার্কোমিয়ারটা তুমি কমপ্লিট বুঝে গেছো, তাহলে এখান থেকে তুমি যেই প্রশ্ন পড়ো পরীক্ষা উত্তর দিতে পারবে, আশা করছি আমি, এটা আমি আশা রাখছি। যদি তোমাকে বলে সার্কোমিয়ার কত দূর থেকে পর্যন্ত বিস্তৃত, জেড লাইন থেকে জেড লাইন, এম লাইন কি? এম লাইন দুটো জেড লাইনের মাঝের অংশটাকে এম লাইন ধরা হয়, যেখানে মায়োসিন প্রোটিন সৃষ্টি হয়। এম এ মায়োসিন, অ্যাক্টিন প্রোটিন কোথায় সৃষ্টি হয়? জেড লাইনে। এবারে দুটো সার্কোমিয়ারের আলাদা আলাদা আছে, কোথায় বুঝছে? এইটা এই সার্কোমিয়ার, এই পার্টটা এই সার্কোমিয়ারের, এটা অন্য সার্কোমিয়ারে পড়াশোনা করে, সেটাও একই গঠন, বলারই দরকার। এবারে শুনো কী হচ্ছে, কাজটা শুনো। এইটাতে প্রচুর ক্যালসিয়াম, আমাদের প্রচুর ক্যালসিয়াম, এই যে ইয়ার পেশি কোষগুলোতে প্রচুর ক্যালসিয়াম থাকে, থাকতে হবে। যদি না থাকে তাহলে ক্যালসিয়ামের অভাব আছে। সঠিক রক্তে যদি ক্যালসিয়াম থাকে, রক্তে তো ক্যালসিয়াম নিয়ে যায়, সেই রক্ত ক্যালসিয়াম এইখানে এই সার্কোমিয়ারের মধ্যে ঢুকে যায়, Ca+ আয়ন। যখনই তুমি সংকোচন মানে শুরু করবে আর কি, তখন ক্যালসিয়াম ওই সার্কোমিয়ারগুলোতে প্রবেশ করে যাবে। আর সার্কোমিয়ার প্রবেশ করলে দেখো ঘটনাটা কী করবে, এম লাইন আর জেড লাইনটা কাছাকাছি চলে আসে। মানে এম লাইন জেড লাইন দুটো একদম ঢুকিয়ে যাবে অ্যাকচুয়াল, তার মানে এই লাল আর সবুজটা ঢুকিয়েছে। এই যে অ্যাক্টিন প্রোটিনটা এম লাইন পর্যন্ত চলে যায়, আর এই মায়োসিন প্রোটিনটা জেড লাইন তক চলে যায়, তার মানে সংকোচন হয়নি। ক্যালসিয়াম ঢুকিয়ে গেলে এইটা করবে, কারণ ক্যালসিয়াম ঢুকবে কখন? যখন তুমি চাপ দিবে, তোমার ইচ্ছাই হতে পারে এটা ক্যালসিয়াম ঢুকিয়ে যাবে। ক্যালসিয়াম ঢুকিয়ে গেলেই সঙ্গে সঙ্গে ভিতরে ক্যালসিয়াম আয়ন, তার মানে এই প্রোটিনগুলো অ্যাকচুয়াল ওর নেগেটিভ কোনো আয়ন দিয়ে তৈরি করে, ধরো সালফেট আয়ন বা ফসফেট আয়ন। ক্যালসিয়াম প্লাস যেই ঢুকছে, ক্যালসিয়াম সালফেট যৌগ গঠন করছে, জায়গাটা ছোটো হয়ে যাচ্ছে, তখন ব্যান্ড হয়ে গেছে। তার মানে সবুজগুলো এদিকে আগাচ্ছে, এগুলো খোলা তো। এটা তো এই লাইনটা তো নয়, এই লাইনটা আমি বোঝানোর জন্য দিলে, এই ব্যান্ডটাকে বোঝানোর জন্য। তাহলে পুরো সবুজটা লালটা সবুজের মধ্যে ঢুকিয়েছে, লাল সবুজ একাকার হয়ে গিয়েছে, তার মানে তখন পুরাটাই তুমি বলতে পারো এ ব্যান্ড। যখন সংকোচন হয়ে গেলো জেড লাইন দুটো, পুরাটাই এ ব্যান্ড, কারণ লাল সবুজ থাকলে তো এ ব্যান্ড বলা হয়। তখন এইচ ব্যান্ডের কোনো গল্প নাই, আই ব্যান্ডেরও কোনো গল্প নাই, কারণ আই ব্যান্ড আর শুধু সবুজও নাই, শুধু লালও নাই, লাল সবুজ একাকার হয়ে যাবে। পুরো জেড লাইনটা ঢুকিয়ে যাচ্ছে একদম। ক্যালসিয়াম ঢুকিয়ে গেলে এইখানে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল, যেমন এখানে ক্যালসিয়াম প্রবেশ করে, ক্যালসিয়াম লুজ হয়ে যায়। ক্যালসিয়াম যখনই লুজ হয়ে গেল, রক্তে চলে গেল, তখন এইটা আবার খুলে যায়, এইটা অনবরত হয়েছে এইভাবে। তাহলে এইটা যদি সংকোচন প্রসারণ হয় আর ইউনিটগুলো, তাহলে পুরো মাওফাইবেলটাই সংকোচন হচ্ছে। আর পুরো মাওফাইল হচ্ছে পেশির সেটটাই হচ্ছে, এন্ডোনিউরাম হচ্ছে, পেরিনিউরাম হচ্ছে, এপিনিউরাম হচ্ছে। এপিনিউরামই তো একটা পেশির সেট, কথা বুঝেছিলে? এইভাবে পেশি সংকোচন হচ্ছে। এই কার্যকর সার্কোমিয়ার তোমাকে বুঝতে হবে এখানে। পেশিকোষ পেশিকোষ তো এলা পেশি, অজস্র পেশিকোষ আছে, পেশিকোষের মধ্যেই এলা চলছে, পেশিকোষের মধ্যেই এই জায়গাটা দেখা যায়, আই ব্যান্ড এম ব্যান্ড দেখা যাচ্ছে, সেটাই রেখা। পেশিকোষ যেটা আমরা প্রাণীকলাতে পড়েছি, সেই রেখা আছে, রেখা নাই। আচ্ছা, বেমতন্তু তো রেখা আছে, কিন্তু রেখাগুলো বুঝাই না, মানে আই ব্যান্ড বেশি আছে ওইখানে, কথা বুঝতেছ? সার্কোমিয়ার দিয়ে ফাংশন তো ওইখানে সংকোচন প্রসারণ হচ্ছে, মানে সার্কোমিয়ার চাই। হ্যাঁ, তবে ওইখানে আই ব্যান্ড বেশি, মায়োসিন প্রোটিন অত অ্যাক্টিভ নেই। এ ব্যান্ডটা ছোটো, এইচ ব্যান্ডটাও ছোটো, আই ব্যান্ডটা বড় বড় জায়গা আছে, ফলে ওখানে বোঝা যাচ্ছে না বাইক থেকে। তখন তোমাকে ওইটা আইসোট্রপিক মনে হচ্ছে। আর এখানে অ্যান্টি আইসোট্রপিকও আছে, আইসোট্রপিক পার্টও আছে। এইটা বাইসেপ্স অন্তঃকঙ্কাল বহিঃকঙ্কালের বেশি বিরাট ক্যালসিয়াম আয়ন দরকার, এটাই মতো শক্তিশালী। আশা করি ক্লাসটা বুঝিয়েছো সবাই। সিরিয়াস নিয়ে একদম একটা প্যারাগ্রাফ লেখো। নেক্সট ক্লাসে আমি ওই অ্যাক্টিন প্রোটিন আর মায়োসিন প্রোটিনের গঠনটা একটু দিয়ে দেবো পরে, এখান থেকেও প্রশ্ন হয় অনেক। ওকে।